আরে মুখটা দেখলে ঘৃণা লাগে, বুঝলেন? এ বলছে কোরআনে এরকম বলেছে, অথচ এই তাফসীর যদি আপনাদের খুলে দেখায় শরীরের পশম খারাপ হয়ে যাবে। সে ফতোয়া দিচ্ছে, গোটা পৃথিবীর জ্ঞানীরা খুঁজে পায়নি। মদ ফদ নিশা ফিশা করেছিল নাকি আল্লাহ পাক কি জানে। ওর যদি এক বাপের জন্ম হয় সাকি কেটে দেবো জানে না ও কোথায় আঘাত করেছে। বলছেন এলেম কালাম কিচ্ছু নেই, ও বলছে কোরআনের ভিতরে ভুল আছে। এই শুনছেন আপনারা? কোথায় কি কোথাকার বাঁশ কোথায় লাগাচ্ছে সে কোনো জ্ঞান নেই। এখানে পিসাব করবেন না লিখা রয়েছে, পূর্বাক্ষরা না পড়ে নাটা বাদ দেব যে এখানে পিসাব করবেন। এই শুনছেন কি বলছি? একে দিয়ে খেলানো হচ্ছে। কোরআনের একটা অক্ষর ভুল তো দূরের কথা, ১৫০০ বছর আগে যেখানে আলিফ ছিল আজও আলিফ আছে, যেখানে জবর ছিল আজও জবর আছে, যেখানে পেশ ছিল আজও পেশ আছে, যেখানে লাম ছিল আজও লাম আছে, যেখানে মিম ছিল আজও মিম আছে। গোটা পৃথিবীর কোরআনের দুশমনেরা চেষ্টা করেও কোরআন পরিবর্তন তো দূরের কথা, একটা অক্ষরের পরিবর্তন করতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার দরকার আছে, বুঝলেন? পৃথিবীর বৈজ্ঞানিকরা পর্যন্ত, পৃথিবীর জ্ঞানীরা পর্যন্ত এই কোরআন গবেষণা করেছে। যারা কোরআনের ভুল বের করতে গেছে, খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর এই কোরআন তাদেরকে পরিবর্তন করে দিয়েছে, হেদায়েত হয়ে গেছে। ভাই ডক্টর মরিজ বুকাইল নাম শুনেছেন? এই যে অসীম বাবাজিকে জিজ্ঞেস করবে নাম জানে কি, এ শুনেছিল কোরআনের ভিতরে নাকি ভুল নেই। ও বলেছিল ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, পুরাণ আমি দেখাতে পারবো কত সংযোজন, বিয়োজন, সংমিশ্রণ, সংশোধন করা হয়েছে, কোরআনে ভুল নেই। তিনি আরবি জানেন না, কোরআন তো বিলুগাতিল আরাবিয়া। রাসূল বলেছেন তিনটে কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। লিসানি আরাবিয়ুন, তোমাদের নবীর জবানটাকে আল্লাহ আরবি করে দিয়েছে। লিসানুল কোরআনে আরাবিয়ুন, কোরআনের ভাষাটাকে আল্লাহ আরবি করে দিয়েছে। লিসানুল জান্নাতে আরাবিয়ুন, জান্নাতীদের ভাষাটাকে আল্লাহ আরবি করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ পেলেনে করে যাচ্ছে ডক্টর মরিজ বুকাই, পেলেনে করে গিয়েছে, গিয়ে সৌদিতে গিয়ে আরবি ভাষা শিখেছে, শিখে সে কোরআন খুলেছে। এবারে সে অবাক হয়ে যাচ্ছে, কোরআনে কি নাই। আজকে বৈজ্ঞানিক গবেষণা করছে, আর ১৫০০ বছর আগে বিশ্ব নবী তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সব। তিনি পড়তে পড়তে তওবা পড়ে কলেমা শরীফ পড়ে নিয়েছে। ভাই আরে মুখটা দেখলে ঘৃণা লাগে, বুঝলেন? এ বলছে কোরআনে এরকম বলেছে, অথচ এই তাফসীর যদি আপনাদের খুলে দেখায় শরীরের পশম খারাপ হয়ে যাবে। ওখানে জিহাদের ময়দানে যারা ধোঁকা দিয়েছে তাদের কথা বলা হয়েছে, বুঝলেন? আবার বলছি, গোটা পৃথিবীর কোরআনের দুশমন যদি এক হয়ে গিয়ে সব কোরআন যদি সমুদ্রে ফেলে দেয়, আমার আল্লাহ ওয়াদা করেছে এই কোরআনের হেফাজতটা আমার আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? এই কোরআন যদি সব ফেলে দেয়, মুসলমানদের ভিতরে আল্লাহ এমন সন্তান রেখে দিয়েছে, আজকে কোরআন ফেলে দেন, পরের দিন ৩০ পারা কোরআন শরীফ কোরআনের হাফেজরা আবার লিখে ছাপিয়ে দেবে। ভাই জোরে বলতে পারলেন না? এটা ঈমানি দায়িত্ব প্রত্যেক মুসলমানদের। পৃথিবীর জ্ঞানীরা
বাংলার ভারতের শিক্ষিত সমাজকে ঘৃণা করছে। কি কারণে জানে? আমরা নিরীহ হিন্দু ভাই, নিরীহ মুসলমান ভাই একই সঙ্গে খাই, একই স্কুলে পড়ি, একই টিচারের কাছে পড়ি। এরা ষড়যন্ত্র করে খালি আমাদের ভিতরে ডিভাইডেড লাগার চেষ্টা করছে। এদের একটাই চক্রান্ত, অন্য কিছু নয়। এই অসৎ চরিত্রের মানুষের কাছ থেকে দূরে থাকবেন, প্রতিবাদ করবেন আপনারা। আমার আল্লাহর কুরআন, আল্লাহর বাণী, সেই জায়গায় সাহসকে দিয়েছে আঘাত করা। আমরা সব মেনে নেব, মুসলমান সব সহ্য করে নেব। নবীর উপরে কোরআনে আঘাত করলে এরা জানে না শরীরে এক ফোঁটা খুন থাকতে কোন মুসলমান ছেড়ে কথা বলবে? ভাই বলেন, জোরে বলেন, কথা বলবে? আপনারা মজবুত হন, ঈমানের জায়গায় ঠিক হন আপনারা। আবার বলছি, যদি প্রতিবাদ না করি আল্লাহর কাছে সবাইকে ফিরত যেতে হবে। ভাই কোন রাস্তা নেই। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, বান্দা সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে কিন্তু ফিরত আসতে হবে। আমাদের বাপ দাদা মুরব্বীরা সব কোথায় গেল বলেন? তারাও আপনাদের মতো বসে ওয়াজ শুনেছে, তারাও আমাদের মতো ওয়াজ করেছেন। সব একটা একটা করে কবরের মানুষ হয়ে যাচ্ছে। ভাই খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না। মউত খুব কঠিন জিনিস। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, তরুণ তাজা যুবকেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে সেটু আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ পাকে একজন নবী চাটিয়াল ময়দানে, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে মাথা মোবারক উঁচু করে কানতেন আর আল্লাহকে বলতেন, রব্বি ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মাদ। আমার মায়েরা, আল্লাহর আসমানের দিকে সে বলতেন, আল্লাহ আপনি আমাকে নবী রাসূল পয়গম্বর না করে আল্লাহ যদি বিশ্ব নবীর উম্মত করতেন, আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলছি জানেন? যাটা নবী নয়, যে নবীকে আমার আল্লাহ বিনা বাপেতে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন গো বাবা। যে নবী দুনিয়ার জমিনে এসে শিশু বয়সে মায়ের কোলে আমার আল্লাহ জবান মুবারক খানাকে খুলে দিয়েছিলেন। মায়ের কোলে শৈশব অবস্থায় আল্লাহর হুকুমে কথা বলেছিলেন। আমার আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেননি গো বাবা। কি দোয়া জানেন? আল্লাহ আপনি আমাকে নবী রাসূল পয়গম্বর না করে যদি বিশ্ব নবীর উম্মত করতেন, জীবনটা ধন্য হয়ে যেত। হযরতে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে ফিকহুল আকবারের ভিতরে কত সুন্দর লিখে দিয়েছেন।
আমার আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেননি গো, শুধু এই নবীর দোয়া কবুল করে আমার আল্লাহ সশরীরে জীবিত অবস্থায় আমার আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। তিনি আবার আসবেন গো বাবা। কোথায় নামবেন জানেন? মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শারহে ফিকহুল আকবারের ভিতর লিখে দিয়েছেন গো বাবা, দামেস্কে মসজিদের ছাদের উপরে আসমান থেকে খোদাই সিঁড়ি বেয়ে নামবেন। সিঁড়ি বেয়ে যখন ছাদের উপরে নামবেন, ছাদ থেকে যখন সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যখন নিচে নামবেন, নাবার সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ মুজাদ্দিদের সঙ্গে নার সঙ্গে দেখা হবে। আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে যেমন আমার আল্লাহ জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছে, আর ইনাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর শেষ মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। ইনার পরে আর পৃথিবীতে কেউ মুজাদ্দিদ আসবে না গো বাবা। আল্লাহর পয়গম্বর এই নবীর সঙ্গে সে দুনিয়ার শেষ মুজাদ্দিদ কে জানেন? হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম কে আল্লাহ করে দিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আস্তে করে দেন, নারে তাকবীর। আলুর বস্তায় যদি পচা আলু ঢুকে যায় কি হবে? সবকটা পচবে না? পচবেন না। আর জলসায় যদি একজন ঘুমোয়, পাশের লোকগুলো কি হবে? মোবাইলের টাওয়ারের মতো কানেকশন করবে, ঘুম ছাড়াতে হবে। আপনাদের রোজ বুঝতে হয় না এভাবে? গুনাহ মাফির জন্যে, নবীর জন্যে, কবরবাসীদের জন্যে সে বসেন। কেন জানে? আজকের বসাটা যদি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ এই কয়েক ঘন্টা বসার বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাতের শেষ লগ্নে এসে জানিয়ে দিয়ে যায়। এতক্ষণ ধরে কোন নবীর কথা বলছি জানেন? যে নবীকে বলা হয় রুহুল্লাহ, আল্লাহ পাকের রুহু বলা হয় গো বাবা। হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন, মুজিজা দিয়েছেন। ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, আর আমাদের নবীকে, বিশ্ব নবীকে, দয়ার নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছিলেন, সব মুজিজার ভিতর থেকে সব থেকে বড় মুজিজা কি জানেন? আমার আল্লাহ কুরআনে বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। আমার নবীর উপরে সবথেকে বড় মুজিজা, এই মুজিজাটা যদি আমার আল্লাহ কোন পাহাড়ের উপরে নাযিল করতেন গো বাবা, আমার আল্লাহ জানিয়েছে
ওই পাহাড়টা পর্যন্ত আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে পাহাড়টা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত গো বাবা। সব থেকে বড় মুজিজার একটা আপনাদের ছোট্ট সূরার কথা বলে দিয়ে যায়। মক্কা জমিনে মেলা বসতো গো বাবা, ওয়াকাজ মেলা নাম শুনেছেন। জাহিলিয়াতের সময়ের কথা বলছি, ইসলামের প্রথম সময়ের কথা বলছি। মক্কার বড় বড় কবিরা তারা কবিতা লিখে কাবা শরীফে টাঙিয়ে দিত, ঝুলিয়ে দিত। আর জাজমেন্টরা এসে তারা কি করত, জাজমেন্টরা এসে তারা ফয়সালা দিত সব থেকে শ্রেষ্ঠকে। আর আমার নবীর একজন সাহাবা কি করেছেন জানেন? কোরআন শরীফের একটা ছোট্ট সূরা, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার লিখে কাবা শরীফে দেওয়ালের উপরে টাঙিয়ে দিয়েছে। জাজমেন্ট এসে সব দেখছে, কবিতা পড়ছে, নাম্বারিং করছে গো বাবা। যখন সূরাতুল কাউসারের সামনে সব জাজমেন্টরা এসেছে, এসে পড়ছে, তারা বলছে জীবনে অনেক কবিতা দেখেছি, অনেক লেখা দেখেছি, অনেক লেখার মানান দেখেছি, সৌন্দর্য দেখেছি, ব্যাকরণ দিক থেকে গঠন দেখেছি, কিন্তু এরকম দেখিনি। ওই সূরাতুল কাউসারের নিচে লিখে দিয়েছিল হাযাল আলামু লাইসাল ইনসান। এই কথাটা পৃথিবী কোন মানুষের কথা হতে পারে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, অনেক কথা আছে, সব থেকে বড় মুজিজা আমার নবীর উপরে বিশ্ব নবী চাঁদ দুখণ্ড করেছে। একই দিনে সূর্য দুবার উদয় হয়েছে, আকাশের মেঘ এসে ছায়া করেছে, মরা গাছকে আল্লাহ জীবিত করে দিয়েছে, লবণযুক্ত কুয়ার পানিতে নবী থুতু মুবারক ফেলেছে। ওই লবণযুক্ত কুয়ার পানিকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মিষ্টি করে দিয়েছে গো বাবা। কিন্তু সব মুজিজার ভেতর থেকে আমার নবীর সব থেকে বড় মুজিজা আমার আল্লাহ এই কোরআন শরীফকে করে দিয়েছে। ও ভাইয়েরা, অনেক ব্যাখ্যা আছে, আমি যাচ্ছি না ওদিকে। আসল জিনিস শোনা হবে না, খুব মন দিয়ে শোনো। আল্লাহ রুহুল্লাহ নবী ঈসা নবীকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা জানে? ঈসা নবী আল্লাহর হুকুমে তিনি মরাকে, মৃত্যুকে তিনি আবার জীবিত করে দিতে পারতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বৈজ্ঞানিক, আধুনিক বৈজ্ঞানিক কত টেকনোলজি বের করেছে বলেন। প্লেনে করে উড়ে চলে যাচ্ছে, কম সময় রাস্তা অতিবাহিত করে ফেলছে। আহারে মোবাইল, আপনি এখান থেকে বসে আমেরিকায় আপনার ছেলেটা বসে আছে, রাশিয়ায় বসে আছে, সৌদিতে বসে আছে, জর্ডানে আছে, ইরাকে আছে, আপনার ছেলেটা দুবাই বসে আছে। এখান থেকে আপনি হ্যালো বলছেন, সেকেন্ডের ভিতরে কথাটা পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, ভিডিও কল, আপনি তাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে। বৈজ্ঞানিক কত কি আবিষ্কার করেছে বলেন, কিন্তু জান দেওয়া আবিষ্কার করতে পেরেছে কি বলেন? মরাকে জীবিত করা আবিষ্কার করতে পেরেছে কি বলেন? আমেরিকার বৈজ্ঞানিকরা কি করেছিল জানেন? রুহুটা কি? এই রুহুটা যদি আমরা আবিষ্কার করতে পারি
তাহলে পৃথিবীতে আর কেউ মরবে না, সারা জীবন বেঁচে থাকবে। একটা মানুষের মৌতের সঙ্গে লড়াই করছে, এই মানুষটাকে একটা কাঁচের ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সামান্য অক্সিজেন দেওয়া হয়েছে, পৃথিবীর সব থেকে দামি দামি ক্যামেরা লাগিয়ে দিয়েছে গো বাবা। রুহটা কি জিনিস, আজরাইল কেমন দেখতে, আমরা যদি রুহটাকে আবিষ্কার করতে পারি তাহলে মানুষ আর মরণশীল হবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা ও আমাদের ঘরে সোনার মানিকেরা, আল্লাহর কুদরত দেখে এমন সময় মানুষটার মুখ হয়ে আসছে গো বাবা। হঠাৎ একটা আওয়াজ হলো, বৈজ্ঞানিকরা ক্যামেরা রেডি নিয়ে বসে আছেন, দেখছেন ওই কাঁচটা ফেটে গেল, ওই মানুষটা দেখছেন মুখ হয়ে গেছে। আজরাইল কেউ দেখতে পাইনি আর রূহটা কেউ দেখতে পাইনি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার ইহুদিরা আমার নবীকে একবার জিজ্ঞাসা করেছিল, ইহুদি পণ্ডিতরা, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, কি জিজ্ঞাসা করেছিল জানেন? ইয়াসআলুনাকা আনির রূহ, ও বিশ্ব নবী একটু বলেন রূহটা কি জিনিস? আমার নবী কোনো জবাব দিচ্ছেন না। একদিন, দুদিন, 3 দিন, কয়েকদিন কেটে যাচ্ছে, আমার নবী কোনো জবাব দেন না। কেন জবাব দেন না? আমার নবী আল্লাহর হুকুম না হলে কোনো উত্তর দিতেন না। আমার নবী ওহীর অপেক্ষা করছে। কিছুদিন পরে আমার আল্লাহর কোরআনের ওহী জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেলেন। আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, ও আমার বিশ্ব নবী, ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন ইহুদি পণ্ডিতদের রূহটা কি জিনিস, আত্মাটা কি জিনিস, কলবটা কি জিনিস। আমার নবী সেদিন বলেছিলেন, কি বলেছিলেন জানেন? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আমার নবী বললেন রূহটা কি জিনিস? হাযা আর রূহু মিন আমরি রব্বি, রূহটা অন্য কিছু নয়, আল্লাহর হুকুমটাই হচ্ছে রূহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এত বড় পাওয়ার আল্লাহ কাউকে দেয়নি গো বাবা। একমাত্র এই মুজিজাটা ঈসা নবীকে দিয়েছিলেন, মরাকে তিনি জীবিত করতে পারেন। একদিন গোরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি রুহুল্লাহ এই মানুষ দুটোকে, কবরবাসী দুটোকে জিন্দা অবস্থায় আমার সামনে দেখতে চাই। কিতাবে লেখা আছে এই কবরটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল। দুটো কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে জীবিত হয়ে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রূহুল্লাহ আলাইহিস সালাম কি করেছিলেন জানেন? একদিন মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ও ভাইজানেরা, ও মা বোনেরা, খুব মন দিয়ে শুনো। ঈসা নবী নিজের মায়ের গোরের সামনে দাঁড়িয়ে গিয়েছে, মাথা মুবারকের সামনে দাঁড়িয়ে আবেগ নিয়ে এত কান্না কাঁদছে, এত রোনা জারি করছে, এত চোখের পানি ফেলছে। ঈসা নবী দুই চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারকের উপর দিয়ে গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যাচ্ছে, কাঁদছেন আর বলছেন, আম্মা জান, ও আমার আম্মি জান, আমি রূহুল্লাহ আপনার কবরের সামনে দাঁড়িয়ে আছি। মা, আমার মা, অনেক দিন হয়ে গেছে আপনি চলে এসেছেন। মা, আমি রূহুল্লাহ, আমি ঈসা নবী বড় একা হয়ে গেছি। মা আবেগ নিয়ে কাঁদছে। দাঁত থাকলে দাঁতের কদর বুঝবো না,
যাদের দাঁত ভেঙে গিয়েছে তারা দাঁতের কদর বুঝতে পারে। যাদের বাপ মা বেঁচে আছে আমরা বুঝবো না, যাদের বাপ মা চলে গিয়েছে তারা বুঝতে পারে। আরে ঈসা আলাইহিস সালাম মায়ের গোরের সামনে দাঁড়িয়ে এত কান্না কাঁদছেন আর বলছেন, আম্মা জান, আমি আপনার ছেলে আপনার গোরের সামনে দাঁড়িয়ে আছি মা, অনেক দিন হয়ে গেছে আপনি চলে এসেছেন মা, আমি বড় একা হয়ে গিয়েছি। ঈসা নবীর আম্মা জানের নাম কি জানেন? বলুন বলুন, ঠিক বলছেন, একটু জোরে বলে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দোয়া করতে বলেন। তাকবীর দেন, নারে তাকবীর। তাবারকের তাকবীর হচ্ছে রে ভাই, জোরে দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন। মাশাআল্লাহ, পিছনে যা হয়েছে সামনে মুরব্বি হাত তুলেছে, মুরব্বি। আর কে বাংলাদেশে বলেছে মুরব্বি মুরব্বি, এই নিয়ে আমাদের সব জোয়ান ছেলেগুলো পাগল। তাকবীর দেন নারে তাকবীর। কারা কারা খুশি এবারে হাত তোলেন। আমি একটু কষ্ট দিচ্ছি আপনার, দেখছি কে কে ঘুমোচ্ছে। দু একজন ঘুমোচ্ছিল, সাইডে গুত্তা মেরেছে, ভাইজান তোকে ধরবে। হুজুর বুঝতে পেরে গেছে। ওটা ছোট বাচ্চা নাকি ওটা? ওকে বলেন হাফ টাইম দিতে বলেন, একভাবে মশলা খেদমত করে যাচ্ছে, নাহলে বাড়ি পাঠিয়ে দেন, তাবারক সময় ডেকে দেবেন। কষ্ট তাকবীর দেন নারে তাকবীর। ঠান্ডায় বিয়ে হয়ে গেছে নাকি রবার্ট? যা যা মুখে যা বেঁধেছে মনে হচ্ছে কেন্দ্র বাহিনী এসে বসে রয়েছে, না গোর্খা বাহিনী। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। ঈসা নবীর আম্মা জানের নাম কি? আমার ভাইয়েরা খুব মন দিয়ে শুনুন, এবার আপনারা শোনেন না, আমার বিশ্বাস আমি এই আওয়াজ সব জায়গায় করিনি। বলানোর মালিক হচ্ছেন আল্লাহ, আর শোনানোর মালিক হচ্ছে আল্লাহ। কোরআন হাদিস হচ্ছে সাগর, সাগর থেকে এক লোটা পানি তুলে নিলে সাগরের পানির কোনো অসুবিধা হবে ভাই? আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসকে আল্লাহ সাগরের মতো করে দিয়েছে। একটুখানি আপনাদের শুনিয়ে দিয়ে যায়। ঈসা নবী মা মারিয়াম আলাইহিস সালামের কোলের সামনে দাঁড়িয়ে এত কান্না কাঁদছেন আর বলছেন, ও আমার আম্মি জান, মা, আমি ঈসা আপনার কলজে চিরা ছেলে, আপনার কোলের সামনে দাঁড়িয়ে আছি মা। মা, আপনার ছেলেকে আল্লাহ নবী করে দিয়েছে মা, আপনার ছেলে ঈসাকে আল্লাহ নবীর নবীত্ব দান করেছে, নবুয়ত দান করেছে মা। আমার আম্মা জান, আপনার ছেলেকে আল্লাহ একটা মুজিজা দিয়েছে। ও আমার মা, মরা ব্যক্তিকে, মৃত্যু ব্যক্তিকে আমি আল্লাহর হুকুমে আবার জিন্দা করে দিতে পারি, জীবিত করে দিতে পারি মা। আম্মা জান, ও আমার আম্মি জান, অনেক দিন হয়ে গেল মা আপনি চলে এসেছেন, আমি ঈসা বড় একা হয়ে গিয়েছি মা। মা, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে কবর মুবারক থেকে আবার জিন্দা করে দিতে পারি। কার না ইচ্ছা যায় জীবিত হওয়ার?
আমার আল্লাহ কি করেছিল জানে? ঈসা আলাইহিস সালামের আম্মা জানে জবানটাকে আল্লাহ খুলে দিয়েছে। কবরের ভেতর থেকে আওয়াজ আসে, ও আমার কলজে চিরা বাচ্চা, ও বাবা রুহুল্লাহ, ও বাবা ঈসা, আমি তোমার আম্মা জান কবরের ভেতর থেকে বলছি, বাবা বাবা আমি মারিয়াম তোমার উপরে খুশি হয়ে গিয়েছি বাবা। আল্লাহ তোমাকে নবী করে দিয়েছে, আল্লাহ তোমাকে নবীর নবুয়াত দান করেছে। আমি মা তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। কে না খুশি হয়? পৃথিবীর সব মা যার বাচ্চাটাকে আল্লাহ নবী রাসূল পয়গম্বর করে দিয়েছে তারা সবাই খুশি হবে। বাবা ও আমার কলজে চিরা বাচ্চা, আমি মারিয়াম তোমার উপরে খুশি হয়ে গিয়েছি বাবা। ওই ঈসা নবী কাঁদে, মারিয়াম আলাইহিস সালাম কবরের ভিতর থেকে বলছে, বাবা ছেলে, আমার আল্লাহ তোমাকে মুজিজাটা দিয়েছে, মরাকে জীবিত করতে পারো। আমি তোমার মা, আমি মারিয়াম আলাইহিস সালাম জীবিত হতে বাবা আমি রাজি আছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। তবে বাবা একটা আমার শর্ত রয়েছে। কটা শর্ত? এই কথা বলে না, একটু জোরে বলেন, কটা শর্ত রয়েছে? ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম মায়ের গোরের সামনে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদে আর বলে, আম্মি জান আপনি তো জীবিত হতে রাজি আছেন বললে, তারপরে আবার বলছেন আপনি একটা শর্ত আছে। আমার আম্মি জান আপনার শর্তটা কি আছে বলেন? মা হযরতে মারিয়াম আলাইহিস সালামের কবর মুবারকের ভেতর থেকে আওয়াজ আসছে, বাবা ঈসা আমি জীবিত হতে রাজি আছি বাবা, তবে জীবিত হওয়ার পরে আবার কি আমার মওত হবে? শুনছেন আপনারা কি বললেন? জীবিত হওয়ার পরে আবার কি আমার মৃত্যুবরণ হবে? কি ভাই মওত হবে না হবে না? জোরে বলতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। মউত থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। নবীরা ছাড় পায়নি, আল্লাহর ওলিরা ছাড় পায়নি, সাহাবা হুজুররা ছাড় পায়নি, বড় পীর সাহেব হুজুর ছাড় পায়নি, খাজা হুজুর ছাড় পায়নি, জামানার মুজাদ্দিদ আপনার আমার পীর মুর্শিদ দাদা হুজুর কেবলা ছাড় পাইনি গো বাবা। আমি আপনি কোথাকারকে? আবার আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়ে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গোটা দুনিয়াটাকে ফানা করে দেবেন, ধ্বংস করে দেবেন, কিয়ামত হবে গো বাবা। পাহাড়গুলো সব তুলোর মতো উড়বে, গোটা আলামে একটা জান থাকবে না কারোর। আমার আল্লাহ মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তারপরে ডাকবেন, ডেকে বলবেন, ও আজরাইল গোটা আলামে কি কারো জীবন আছে? আমি আল্লাহ ওয়াদা করেছি প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক
গোটা আলামে একটা জান নেই, শুধু আমি একা আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন আজরাইল এবারে আপনি নিজে জানটা নিজেই কবজ করেন। কিতাবে এসেছে আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জানটাকে নিজেই কবজ করবেন, কাঁদবেন, এত কাঁদবেন, তিনি বলবেন আল্লাহ আমি আজরাইল জানতাম না মউতের এত কষ্ট, সিদ্ধাতের এত কষ্ট, জাকামদানির এত কষ্ট। আল্লাহ আমি আজরাইল যদি জানতাম কোনদিন এই মউতের দায়িত্বটা আল্লাহ আপনার দরবার থেকে নিতাম না। ও বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহর পয়গম্বর আমাদের নবী ইন্তেকালের কথা সবাই জানে। আল্লাহ নবী বিশ্ব নবী আমাদের নবী যখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন গো বাবা, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী সিনা মোবারকের উপরে শুধু হাতখানা রেখেছেন। আল্লাহ নবী বলেছিলেন ও আজরাইল একটু দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আপনি এত নিষ্ঠুর, আপনার মনে কি একটু দয়া নাই, আপনার মনে কি একটু ভালোবাসা নাই, আপনার মনে কি একটু রহম নাই? ও আজরাইল আপনি যখন হাতটাকে আমি রসুল আমার সিনা মোবারকের উপরে, আমার বুক মোবারকের উপরে রেখেছেন, আমি নবী যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কাঁদছেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেদিন কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি maaf করে দিন। ও নবীদের নবী, ও ফেরেশতাদের নবী, 18,000 মাখলুকাতের নবী, ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাকে maaf করে দিন। আমি আজরাইল এত আসানের সঙ্গে গোটা পৃথিবীতে কারো জান কবজ করেনি। আল্লাহ নবী কথাটা শুনে আরো কান্না শুরু করে দিলেন, রোনা জারি করছেন, কাঁদছেন আর বলছেন ও আজরাইল আমার উম্মতের এত দুর্বল হবে, এত কমজোরি হবে, তারা জাকামদানির কষ্টটা, ঘর ঘরানির কষ্টটা, আরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের কষ্টটা তারা সহ্য করতে পারবে না। ও আজরাইল আমি নবী বলছি, আমি নবী বলছি, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের মউতের কষ্টটা, জাকামদানির কষ্টটা আমি রাসূল আমার সিনার উপর দিয়ে আপনি নিয়ে নেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, মউতের কষ্ট আমি নিজের চোখে দেখেছি, আপনারা দেখেছেন। ও মা বোনেরা খুব মন দিয়ে শুনুন, আপনারা ছেলেরা কাজের জন্য বাইরে ঘোরে, এই সবগুলো মা বোনেদের সামনে বেশি ফেস হয় গো বাবা। কি হয়? রাসূল কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে, যাদের বাড়িতে ঘর ঘরানি শুরু হয়ে যাবে, জাকামদানি শুরু হয়ে যাবে, আরে মউতের সঙ্গে পাঞ্জা লড়াই শুরু হয়ে যাবে, জাকামদানির কত কষ্ট জানে? আপনাদের গ্রামে বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে এসেছেন, ওই ছাগলটা
জবাই করলেন না আপনি, ওই ছাগলটা জীবিত অবস্থায় তার শরীরের চামড়াটা চেটে চেটে আপনারা কাটছেন। জীবিত অবস্থায় চামড়াটা ছিললে যত কষ্ট হয়, তার থেকেও মৌতের কষ্ট আরো অনেক বেশি গো বাবা। ওই জন্য নবী নিষেধ করেছে, যাদের বাড়িতে ঘর ঘরানি হয়, মৌত হয়, যাদের বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়াই শুরু হয়ে যায়, তোমরা কি করবে? ওই মানুষটার কাছে গিয়ে তোমরা জোরে কথা বলবে না, বেশি আস্তেও কথা বলবে না। তোমরা তাকে কোরআন পড়তে পেশাদ দেবে না, তোমরা তাকে কলেমা পড়তে বেশি পেশাদ দেবে না। কেন জানো? ওই কঠিন কষ্টের সময় যদি মুখ থেকে একটা বাজে ভাষা বেরিয়ে যায়, ওই মানুষটা গোটা জিন্দেগির আমলটা বেকার হয়ে যাবে গো বাবা। রাসূল শিখিয়ে দিয়েছে, তোমরা তার কাছে নম্র ভাষায়, মিষ্টি ভাষায় তোমরা কোরআন তেলাওয়াত করবে, বেশি জোরে নাই আর বেশি আস্তে নাই। তোমাদের কোরআন তেলাওয়াত যেন তার কানে যেন মিষ্টি ভাষায় পৌঁছায়। তোমরা কলেমা পড়বে, তাকে পড়তে বলবেন না, তোমাদের কলেমাটা তার কানের কাছে মিষ্টি ভাষায় পৌঁছাই শিখিয়ে দিয়ে যাচ্ছি। কেন জানেন? আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আখিরি কালামিহি ফাদাখালাল জান্নাতা। গোটা জীবন অন্যায় করেছে, মৌতের সময় শেষ কথাটা যদি কলেমা শরীফ হয়ে যায়, এই এক কলেমা পরে যদি মউত হয়ে যায়, আমার নবী বলেছেন ওই মানুষটা আমার আল্লাহর দয়া রহমতের জান্নাত নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঈসা নবীর আম্মা জান কি বলছে? ও বাবা ঈসা, বাবা আমি মারিয়াম, বাবা আর বাঁচতে চাইনি, বাবা আমাকে জীবিত করতে হবে না, বাবা আল্লাহ যদি দেখা করে বাবা ছেড়ে তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। বাবা ঈসা, মৌতের কষ্টটাই শরীর দিয়ে আমি একবার সহ্য করেছি, এই শরীর দিয়ে ওই জাকামদানির কষ্ট, ঘর ঘরানির কষ্টটা বাবা আমি মারিয়াম দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। বাবা ও আমার ঈসা, ও আমার ছেলে, আল্লাহ যদি দেখা করায় আপনার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ রহমতের জান্নাতের ভেতরে দেখা হয়ে যাবে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর, আস্তে করে দেন নারে তাকবীর। আমি বললাম নারে তাকবীর, আপনারা কি বললেন? জোরে বলুন। আমাকে খুশি করার জন্য কেউ বলবেন না, আল্লাহকে খুশি করার জন্য বলুন। আমি বললাম নারে তাকবীর, আপনারা কি বললেন? আর একবার বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, সওয়াব হবে। জোরে বলতে হবে, আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, সওয়াব হবে। আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, নেকি হবে। আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, পাপ হবে। অনেক জায়গায় ঘুমের ঘরে বলে হুজুর পাপ হবে। ঘড়ির 12টা বেজে গেলে সবার 12টা বেজে যায়। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, সওয়াব হবে। আপনারা কি বললেন? সওয়াব হবে। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, নেকি হবে। আপনারা কি বললেন? গুনাহ হবে, নেকি হবে। তারপরে বললেন আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, পাপ হবে।
অনেক জায়গায় ঘুমের ঘরে বলছে হুজুর পাপ হবে, সবাই জানে। ভাই পাপও হয় না, গুনাহ হয় না, শুধু অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য মন থেকে শুধু বলবেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এসে রিনা হাসানা, আমার আল্লাহ 20টা নেকি লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বুঝে গেছি রে বাবু। আর না আল্লাহ করাই করাবে ইনশাআল্লাহ। না কটা বাজে? দুটোই শেষ করতে হবে, বিদায় নেব। ইফ আল্লাহ ওয়ান্ট আফটার টাইম উইল বি ট্রাই। আল্লাহ মওকাদাই পরে আপনাদের শোনাবো। ভাই হিসাবে বলছি, দেশের জন্য, জাতির জন্য, কওমের জন্য, নবীর উপরে, কোরআনের উপরে যখন আঘাত আসবে, সব ভেদাভেদ ভুলে যান।